টু মাই চ্যানেল এখানে দেখো চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মীদের যে প্রি প্রাইমারি ট্রেনিংটা রয়েছে সেই ট্রেনিংটা নিয়ে। ঠিক আছে, মানে কদিন ট্রেনিং করতে হবে এবং এছাড়াও কিন্তু সিই এটার আন্ডারে যে দুটা ট্রেনিংয়ের কথা বা সার্টিফিকেটের কথা বলা হয়েছিল সেটা সম্বন্ধে লেটেস্ট একটা আপডেট উঠে আসছে, সেটা আমরা আলোচনা করব। এবং এছাড়াও এই যে 6 দিনে প্রি প্রাইমারি শিক্ষকের যে ট্রেনিংটা, 6 দিনের যে ট্রেনিং, সেই ট্রেনিংটা কখন হবে এবং এখনও পর্যন্ত কোথায় কোথায় হয়েছে এবং নতুন করে কবে স্টার্ট হচ্ছে, এটা নিয়ে কিন্তু লেটেস্ট আলোচনা করব। তো অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা হয়ে থাকলে কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ এখানে টাইমিং, কারা এটা নিচ্ছে এবং জব ট্রেনিং প্লাস হচ্ছে যে ইসিসিইর আন্ডারে যেটা সিস্টেম রয়েছে সেটা অনুযায়ী কোন কোন সার্টিফিকেটগুলো কর্মীদেরকে অবশ্যই লাগবে সেগুলোও কিন্তু ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলো সমালোচনা করে ডিটেলসে আলোচনা করা যাক যে কী কী আপডেটগুলো রয়েছে। তো প্রথমত যে বিষয়টা আমরা আলোচনা করব, তো সেটি হচ্ছে যে ইসিসি, ঠিক আছে, মানে নতুন এডুকেশনাল পলিসি আন্ডারে আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন, এই যে এটা স্কিমটার আওতায় বলা হয়েছিল যে 10, মনে করো ক্লাস 12, ওকে, 12 পাসের নিচে যে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের কোয়ালিফিকেশন, তাদেরকে কিন্তু 1 বছরের ডিপ্লোমা করতে হবে। ঠিক আছে, 1 বছরের ডিপ্লোমা করতে হবে ইসিসি ইর আন্ডারে। ঠিক আছে, আর যাদের হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস রয়েছে তাদের 6 মাসের একটা ফর্মাল ট্রেনিং তাদের কিন্তু প্রয়োজন, মানে সার্টিফিকেট প্রয়োজন আছে। তো এটাতে কী হচ্ছে যে কর্মী, মানে এবং এটা কিসের আওতায় আসতেছে, এটাও সম্পূর্ণ কিন্তু নতুন শিক্ষানীতি যেটা রয়েছে সেটার আওতায় আসছে। আর 2023-এ যে বিষয়টা ইম্পর্টেন্ট, ওয়েস্ট বেঙ্গলের যে এডুকেশনাল পলিসি, সেখানে কিন্তু যে ইম্পর্টেন্ট যে একটা বিষয় চলে আসছে, একটা মডেল, ঠিক আছে, সেই মডেল অনুযায়ী, মানে আমি বলেছি শিশু আলয়, সেই মডেল অনুযায়ী কিন্তু কর্মীদেরকে এখানটাতে যে বিষয়গুলো তুলে আসছে সেখানে হচ্ছে যে ট্রেনিং করতে হবে। কিসের ট্রেনিং? আর এই যে 6 দিনের ট্রেনিংটা কথা বলা হচ্ছে, যে এখনও পর্যন্ত কিন্তু রামকৃষ্ণ মিশনের দ্বারা কিন্তু একটা 6 দিনের ফর্মাল ট্রেনিং করানো হয়েছিল। ঠিক আছে, এই 6 দিনের ট্রেনিংটা এবং এই 6 দিনের ট্রেনিংটা কিন্তু সকলকেই করতে হবে। ঠিক আছে, এবং সেখানে কিন্তু 40 জন করে একটা ব্যাচে কিন্তু এই ট্রেনিংটা ফর্মালি করানো হয়েছিল। টাইমিংটা কী ছিল? টাইমিংটা আমি বলে দিচ্ছি। টাইমিংটা ছিল তোমাদের হচ্ছে 10টা থেকে 4টা পর্যন্ত। ঠিক আছে, 10টা থেকে 4টা পর্যন্ত। তাহলে পরে সকলেরই কিন্তু সেই ট্রেনিংটা সম্পূর্ণ হয়নি, তো যাদের যাদের কমপ্লিট হয়নি তাদের কিন্তু আবারও শুরু হতে চলেছে এবং সেই ক্ষেত্রে কিন্তু আবারও সেম ইসিসিই আন্ডারে কিন্তু ট্রেনিংটা শুরু হতে চলেছে এবং সেখানে টাইমিংটা 10টা থেকে 4টা। এবং যে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে যে 6 দিনের ফর্মাল ট্রেনিং কিন্তু সকলকেই করতে হবে। আর সার্টিফিকেটের বিষয়টাও আমি তুলে ধরলাম যে কোন সার্টিফিকেটগুলো কিন্তু কর্মীদেরকে লাগবে। ঠিক আছে, যারা উচ্চ মাধ্যমিক পাস রয়েছে তাদের 6 মাসের সার্টিফিকেট লাগবে এবং যাদের উচ্চ মাধ্যমিকের নিচে রয়েছে তাদের 1 বছরের ডিপ্লোমা কিন্তু ইসিসি আন্ডারে, মানে আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশনের আওতায় কিন্তু তাদেরকে তাদের কিন্তু সার্টিফিকেটটা লাগবে, ডিপ্লোমা সার্টিফিকেটটা। ঠিক আছে, তো এগুলো আছে এবং এছাড়াও কিন্তু অনেকগুলো মডেলের উপরে কাজ করা হচ্ছে। মানে বেসিক্যালি কি আমরা জানি যে অ্যাক্টিভিটি বেসড, মানে এখানে কিন্তু অ্যাক্টিভিটি বেসড কিন্তু জোর দেওয়া হচ্ছে, যাতে বাচ্চা যেহেতু 6 বছর পর্যন্ত করানো হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের উপর যাতে কোনো রকম প্রেশার না পড়ে, তাদের অ্যাক্টিভিটি, খেলাধুলার মাধ্যমে যাতে তাদের পড়াশোনাবান যে সামাজিক যে জ্ঞানগুলো রয়েছে আশেপাশে সেগুলো যাতে দেওয়া যায়, এটার উপরেই কিন্তু বিশেষ করে জোর দেওয়া আছে এবং এটার জন্যই একটা ফর্মাল ট্রেনিং কিন্তু করানো হবে। ঠিক আছে, তো অক্টোবর মাস থেকেই কিন্তু এটার হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই রয়েছে এবং হলে পরে কী কী জিনিসগুলো হবে এবং কত নম্বরে হবে, মানে এর আগে যেটা হয়েছে 40 জনের ব্যাচে করা হয়েছে, রামকৃষ্ণ মিশনেও কিন্তু এটা স্টার্ট হয়েছিল। ঠিক আছে, এবং টাইমিংটা ছিল হচ্ছে 10টা থেকে 4টা। তো এই টাইমিংয়ে কিন্তু তোমাদের আবারও হতে পারে এবং যে বিষয়টা উঠে আসলো যে সকলকে তো করতে হবে, ঠিকই আছে, এবং এছাড়াও কিন্তু যে সার্টিফিকেটের কথাটা সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই বিষয়টি। তো আশা করি বুঝতে পারলে। তো আরও অনেক আপডেটগুলো যখনই আসবে আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আজকে এতটুকু ছিল আপডেটটি। সো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।